কিশোরগঞ্জে ঘটেছে নজিরবিহীন তাণ্ডব। উত্তেজিত জনতার রোষানলে পড়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে আগুন। শুধু তাই নয়, এক্সকাভেটরের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। পুরো শহর জুড়ে এখন থমথমে অবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকেই শুরু হয় ভয়ঙ্কর হামলা স্টেশন রোডে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়, যেটিকে আগের দিনই বিক্ষুব্ধ ছাত্র জনতা পাবলিক টয়লেট ঘোষণা করেছিল, সেটি এক্সকাভেটর দিয়ে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়, কিন্তু এখানেই শেষ নয়। রাত ৯টার দিকে খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াদ আশফাকুল ইসলামের বাড়িতে ভয়াবহ হামলা চালানো হয়। একই সময়ে ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও চলে তাণ্ডব। এরপরই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে। বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে পুরো বাড়ি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালায়। লুটপাট হয়। চারপাশে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। বিদ্যুৎ চলে যায়। পুরো শহর জুড়ে নেমে আসে গা ছমছমে নীরবতা। শুধু এসব নয়, কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের বিন্নাটি মোড়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ জেলাহত্যা শহীদ ৪ নেতার মুরালও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পুরো এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বিকেল থেকেই শহরে উত্তেজনা ছিল চরমে। সন্ধ্যার পর শত শত মানুষ রাস্তায় নেমে আসে। এরপর একের পর এক মিউরাল ভাঙচুর করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। চারদিকে বিশাল যানজট। সড়কে দাঁড়িয়ে অনেকে ভিডিও ধারণ করতে থাকে। মানুষ ভয়ে দিকবিদিক ছুটতে থাকে। এর আগেও এই উত্তেজিত জনতা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এটিকে পাবলিক টয়লেট ঘোষণা করেছিল। মুক্তিযুদ্ধ কার্যালয়ের তালা ভেঙে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছিল। কিন্তু এত বড় হামলার পরও প্রশাসনের ভূমিকা একেবারেই প্রশ্নবিদ্ধ। কিশোরগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, তারা ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন এবং তদন্ত চলছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়?